নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বৈশাখ মাসের সংক্রান্তি অথবা জ্যৈষ্ঠ মাসে সাবিত্রী চতুর্দশী ব্রত পালন করা হয়। এই দিন সাবিত্রী, সত্যবান ও ধর্মরাজের পুজো প্রচলন আছে। বলা হয় এই ব্রত পালন করলে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না। সধবা মহিলারা সাবিত্রী চতুর্দশী ব্রত পালন করে থাকে। তবে জানেন কি, এই সাবিত্রী চতুর্দশী ব্রত কিভাবে শুরু হয়েছিল আর কেনই বা এই ব্রতের নাম সাবিত্রী চতুর্দশী ব্রত রাখা হলো? বন্ধুরা, এর পেছনেও রয়েছে এক বিরাট কাহিনী। সেই কাহিনী জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শোনা যায় এককালে মদ্র নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা অশ্বপতির কোনো সন্তান না হওয়ায় সে পত্নীর সাথে সাবিত্রী দেবীর আরাধনা শুরু করেন। 14 বছর ব্রত পালন করে ব্রত উদযাপনের সময় তাদের আরাধনায় খুশি হয়ে সাবিত্রী দেবী তাদের আশীর্বাদ করেন যে তাদের সর্বসুলক্ষণাযুক্ত এক কন্যা জন্মগ্রহণ করবে। কালের নিয়মে রানী মালবী এক সুন্দর কন্যা সন্তান প্রসব করেন। তারা মেয়ের নাম রাখেন সাবিত্রী। দেখতে দেখতে সাবিত্রী বড় হয়ে বিবাহের যোগ্য হয়ে ওঠেন। একদিন সাবিত্রী তার সখীদের সাথে ঘুরতে ঘুরতে শাল্য দেশের রাজ্যচ্যুত রাজা দ্রুপদ সেনের আশ্রমে এসে হাজির হন। সেখানে রাজপুত্র সত্যবানকে দেখে মনে মনে তাকে পতি হিসেবে বরণ করে নেন। এই সময় যখন মহামুনি নারদ অশ্বপতির সঙ্গে দেখা করতে আসেন, তখন রাজা নারদ মুনির সামনেই তার কন্যাকে জিজ্ঞেস করেন তার কোনো পাত্র পছন্দ করা আছে কিনা। উত্তরে সাবিত্রী সত্যবানের কথা বলেন। অশ্বপতি তখন নারদ মুনিকে সত্যবানের বিষয়ে জিজ্ঞাসা করতেই নারদ মুনি জানায় তিনি রাজা দ্রুমদ সেনের পুত্র। দ্রুমদ সেন তখন রাজ্য ছাড়া এবং তারা পতি-পত্নী দুজনেই অন্ধ। আর সবচেয়ে বড় কথা হলো তাদের পুত্র সত্যবান তার বিয়ের ঠিক 1 বছরের মাথাতেই মৃত্যুবরণ করবেন। এই কথা শুনে অশ্বপতি বিবাহ দিতে রাজি না হলেও তখন সাবিত্রী সত্যবানকেই বিবাহ করবে বলে মনস্থির করে বসেন। অগত্যা রাজা অশ্বপতি একটি ভালো দিন দেখে সত্যবানের সাথে সাবিত্রীর বিয়ে দিয়ে দেন। সাবিত্রী বনে সত্যবানের আশ্রমে এসে তার অন্ধ শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে সকলের প্রিয় হয়ে ওঠেন এবং মন দিয়ে সংসার করতে থাকেন। কিন্তু নারদ মুনির ভবিষ্যৎবাণী তার মনে বাজতে থাকে। যখন তাদের বিয়ের 1 বছর পূর্ণ হতে আর মাত্র 3 দিন বাকি, তখন সাবিত্রী 3 দিন উপবাস থেকে ব্রত পালনের ইচ্ছে প্রকাশ করেন। শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে তারা দুজনেই সত্যবান ও সাবিত্রী বনের মধ্যে চলে গেলেন। সেখানে ফল ও কাঠ সংগ্রহ করে আনার জন্য বনের মধ্যেই তারা থেকে গেলেন। আর তারপর সন্ধে নামলে সত্যবান ক্লান্তি ও মাথা ব্যথার কারণে চরম অসুস্থ হয়ে সাবিত্রীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। দেখতে দেখতে তার দেহ থেকে প্রাণ বেরিয়ে যায়। সেই দিন কৃষ্ণ চতুর্দশী থাকায় ঘন অন্ধকারে স্বামীর মরদেহ নিয়ে সাবিত্রী মাতা সাবিত্রী দেবীর নাম জপ করতে থাকেন। আর তার দেহ থেকে এক প্রকার জ্যোতি বেরোতে থাকে। তা দেখে যমদূতেরা সত্যবানের প্রাণবায়ু না নিয়েই যমালয়ে ফিরে গিয়ে ধর্মরাজকে জানায়। এইদিকে ধর্মরাজ সত্যবানের প্রাণবায়ু নিয়ে যাওয়ার সময় দেখে সাবিত্রী ঠিক তার পিছনেই আসছেন। ধর্মরাজ তাকে জিজ্ঞেস করলে তিনি ধর্মরাজের স্তব করতে থাকেন। তাতে খুশি হয়ে ধর্মরাজ তাকে 3টে বর চান। সাবিত্রী তখন তার শ্বশুর শাশুড়ির চোখের জ্যোতি, শ্বশুরের রাজ্য আর তার বাবার 100 পুত্র হওয়ার বর চেয়ে নেয়। ধর্মরাজ খুশি মনে তথাস্তু বলে তাকে বর দিয়ে আবারও চলতে থাকে। চলতে চলতে তিনি দেখেন সাবিত্রী আবার তার পিছনে আসছেন। কারণ জিজ্ঞেস করলে আবারও তিনি ধর্মরাজের নাম জপ করতে থাকেন। আবারও খুশি হয়ে ধর্মরাজ সাবিত্রীকে বর দিতে চান। সাবিত্রী তখন বলেন, আমায় এই বর দিন যে সত্যবানের ঔরসে আমার গর্ভে যেন শতপুত্রের জন্ম হয়। ধর্মরাজ তথাস্তু বলে চলে গেলে আবারও তার পিছনে সাবিত্রীকে দেখতে পান। তখন ধর্মরাজ তাকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার,
সাবিত্রী বলেন, আপনি যে আমাকে সত্যবানের ঔরসে পুত্র হবার আশীর্বাদ দিলেন, তাহলে আপনার ধর্ম রক্ষা হবে কি করে? আপনি সত্যবানের প্রাণবায়ু ফিরিয়ে দিন আর আপনার ধর্ম রক্ষা করুন। এই শুনে ধর্মরাজ লজ্জায় পড়ে যান আর সত্যবানের প্রাণবায়ু ফিরিয়ে দেন। সাবিত্রীর স্বামী তারপর জেগে ওঠে। ওদিকে রাজা দুমদ সেন এবং তার স্ত্রী জেগে সবকিছু দেখতে পান। তার মন্ত্রী এসেও খবর দেয় তাদের শত্রু বিনাশ হয়েছে, রাজাও রাজ্য ফিরে পায়। এইভাবেই সাবিত্রী চতুর্দশী ব্রতের মাধ্যমে সাবিত্রী সবকিছু আবারও ফিরে পায়। তারপর সাবিত্রীর চতুর্দশী ব্রতের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আজ এই পর্যন্তই। তাহলে বন্ধুরা, সাবিত্রী চতুর্দশী ব্রত কেন পালন করা হয় এবং সাবিত্রী চতুর্দশী ব্রত আসলে কি, কেন এই ব্রতের নাম সাবিত্রী চতুর্দশী ব্রত রাখা হলো, সে সমস্ত কারণ সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।